গাছের যে টপ ছিল সেগুলো ভেঙে কতটা ক্ষোভ ছিল তাদের মাঝে টিকিট না পেয়ে। সুইমিং কমপ্লেক্সের যে প্রধান ফটক এখানের যে গ্লাস ভেঙে ফেলা হয়েছে। এখানে যদি মাইকিং করা হতো বা ব্যানার লাগানো হতো তাহলে কিন্তু মানুষ জানতো যে এখানে টিকিট বিক্রি করা হবে না। একদিন কিন্তু এখানে টিকিট বিক্রি করা হয়েছিল, যেদিন যেদিন ব্যাংক হলিডে ছিল সেদিন কিন্তু এখানে টিকিট বিক্রি করা হয়েছিল। সেই কারণেই হয়তো ভুল বোঝাবুঝিটা হয়ে গেছে। সবাই হয়তো ভেবেছে যে এখান থেকেই টিকিট পাওয়া যাবে প্রতিনিয়ত। আসলে সেটি তো নয়, অনলাইন এবং বুথ থেকেই টিকিট সংগ্রহ করতে হবে। এবং এই ভুল বোঝাবুঝি অবসান করতে হলে আরো ক্লিয়ার মেসেজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবশ্যই দিতে হবে, না হলে তারা কিন্তু ক্রিকেট বোর্ডের ওপরেই ক্ষিপ্ত হয়ে উঠছেন। দেখতে পাচ্ছেন আশিকের ক্যামেরায় যে সুইমিং পুল কমপ্লেক্সের গেট ভেঙে ফেলা হয়েছে, অথচ এখানে টিকিট দেওয়ারই কথা ছিল না। ভোর রাত থেকে নাকি অনেক দর্শক এখানে এসে ভিড় জমিয়েছিলেন, তারা ক্ষিপ্ত হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন এবং কয়েকজন আহতও হয়েছেন এখানে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর অনেক নতুনত্ব নিয়ে শুরু হয়েছে যদিও, কিন্তু এই টিকিট ব্যবস্থাপনার সমাধান এখনো পর্যন্ত হচ্ছে না। বুথ পুড়িয়ে দেওয়া হয়েছে আসলে, দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক। কালবেলা স্পোর্টস লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি সাজ্জাদ খান। শীতের সকাল, সবকিছু উপেক্ষা করে, ঘন কুয়াশার চাদর উপেক্ষা করে দর্শকরা খেলা উপভোগ করার আশা নিয়ে এসেছিলেন। যারা অনলাইনে টিকিট কাটতে পারেননি, সবার অভিযোগ যে একটি টিকিট দিয়েও তো হবে না, আমরা দল বেঁধে খেলা দেখবো, 3টা 4টা করে টিকিট প্রয়োজন, অথচ অনলাইনে একটির বেশি টিকিট অনেকেই পাচ্ছেন না, সে অভিযোগ করেছেন দর্শকরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিছুক্ষণ পরই মুখোমুখি হবে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের দল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটি দেখার বিষয়। দেখতে পাচ্ছেন যে এখানে গাছের যে টপ ছিল সেগুলো ভেঙে কতটা ক্ষোভ ছিল তাদের মাঝে টিকিট না পেয়ে ভাঙচুর হয়েছে। এখানে ফুলের টপগুলো ভেঙে ফেলা হয়েছে। সুইমিং কমপ্লেক্সের ভেতরে আমরা রয়েছি এই মুহূর্তে। শুধু বাইরের অংশই নয়, ভেতরে ঢুকে কিন্তু আরো ভাঙচুর করা হয়েছে, সেটি আপনাদের দেখাবো এখন কালবেলা স্পোর্টস লাইভে। আমাদের সঙ্গে থাকুন। বিপিএল 11তম আসর মাঠে গড়িয়েছে, ক্রিকেট নিয়ে কথা হওয়ার কথা, পারফরমেন্স নিয়ে কথা হওয়ার কথা, কিন্তু সেসব ছাপিয়ে কিন্তু টিকিট নিয়ে এখন সবার কথা বলতে হচ্ছে। এবং টিকিটের জন্য যে হাহাকার আগে ছিল এখনো রয়ে গেছে। যে প্রধান ফটক, সুইমিং কমপ্লেক্সের যে প্রধান ফটক এখানের যে গ্লাস ভেঙে ফেলা হয়েছে। এখানেই শেষ নয়, আরো ভাঙচুরের ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। আশিক রায়হান আপনাদের ক্যামেরায় দেখাচ্ছেন এখন। যেখানেই গ্লাস পেয়েছে সেখানেই হামলা হয়েছে, ফুলের টপ থেকে শুরু করে গেট ভেঙে ঢুকে বুথের যে ত্রিপল সেটি তো আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম যে পুড়িয়ে দেওয়া হয়েছে। টিকিট না পেয়ে ক্ষিপ্ত ক্রিকেট মোদী দর্শকরা। আসলে দেখতে পাচ্ছেন যে গাছ এবং ভেতরে ঢোকার যে গ্লাস সেগুলো একদম ছিদ্র করে ফেলা হয়েছে। নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সের ভেতরে ভাঙচুর করা হয়েছে টিকিট না পেয়ে। বিপিএল এ টিকিট না পেয়ে এই হামলার ঘটনা ঘটেছে। দর্শকরা সকাল থেকে ভিড় করছিলেন এই গেটে একদিন টিকিট দেওয়া হয়েছে এবং দর্শকরা ভেবেছেন যে প্রতিদিনই এখানে টিকিট দেওয়া হবে। প্রিয় দর্শক, বিপিএল 11তম আসর ঘিরে টিকিট নিয়ে উত্তপ্ত অবস্থা। দর্শক জনরোষ কমছেই না, বরং বাড়ছে। আজকে যে সুইমিং কমপ্লেক্সে ভাঙচুর হয়েছে, এরপর নিশ্চয়ই কর্তৃপক্ষ এমন কোনো সিদ্ধান্ত নেবেন, এমন সুশৃঙ্খল কোনো উপায় বের করবেন যাতে কোনো ভুল বুঝাবুঝি না থাকে, দর্শকরা যেন ঠিকভাবে টিকিট কাটতে পারেন এবং মাঠে এসে খেলা উপভোগ করতে পারেন।